15 বছর পর ওয়েস্ট ইন্ডিজে টেস্ট জয়। এই জয়ের নায়ক হতে পারতেন নাজমুল হোসেন শান্ত। ইনজুরির কারণে থাকতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে দলে। তবে টি-20তে ফিরতেই হয়তো শান্তর কঠোর অনুশীলন, রানিং ফিল্ডিং অনুশীলন, তারপর দীর্ঘদিন পর হাতে তুলে নিলেন নিজের প্রিয় প্যাটখানা, আর তা দিয়ে নেটে ছড়াতে শুরু করলেন মুগ্ধতা। বুধবার দিনের শুরুতেই বিসিবির ট্রেনার ইফতির নেতৃত্বে প্রথমে জিম শেষ করেন। এরপরেই একাডেমি মাঠে শুরু করেন রানিং অনুশীলন। ইনজুরি কাটিয়ে উঠতে শান্তর হাড় ভাঙা পরিশ্রম, কিছুতেই হাল ছাড়তে নারাজ এই কাপ্তান। তাই তো যতবারই ক্লান্ত হয়েছেন ততবারই উঠে দাঁড়িয়েছেন। জিম শেষ করে একাডেমি মাঠে এসেই করেন রানিং অনুশীলন। কয়েক প্রান্তে মার্কিং দিয়ে ঝালিয়ে নিলেন নিজের ফিটনেস। নিজের মোবাইল ট্রেনারকে দিয়ে করাচ্ছিলেন ভিডিও। এরপর আবার তা দেখে ভুলগুলো খুঁজছেন শান্ত। এরপরই ত্রুটিগুলো ছেড়ে নিলেন একে একে। রানিং অনুশীলনের পর করলেন ফিল্ডিং অনুশীলন। এখানেও দুর্দান্ত ফিল্ডিং ও দারুণ সব ক্যাচ তালুবন্দি করেন এই কাপ্তান। শান্তকে দেখে বোঝাই যাচ্ছে খুব দ্রুতই হয়তো মাঠে ফিরতে মরিয়া তিনি। এরপর প্যাড গ্লাভস পরে চলে যান নেটে। 25 দিন পর ব্যাট হাতে অনুশীলনে শান্ত। নেটে এসে প্রথমে নকিং দিয়ে শুরু করেন ব্যাটিং অনুশীলন। দীর্ঘক্ষণ ধরেই নিজেকে ব্যস্ত রাখেন নকিং এ। একজন ব্যাটারের কাছে তার ব্যাট অত্যন্ত প্রিয়, কারণ ভালো খারাপ সময় যাই আসুক না কেন এই ব্যাট নিয়েই স্বপ্ন দেখেন ক্রিকেটাররা। সেই ব্যাট থেকেই প্রায় মাসখানেক দূরে ছিলেন এই টপ অর্ডার ব্যাটার। তাই তো আজ হাতে তুলে নিতেই দেখান দারুণ সব শট। এই শটগুলোই জানান দেয় দিন দিন তিনি কতটা সুস্থতার দিকে। মাঠের চারপাশে খেললেন দৃষ্টিনন্দন সব শট। শারজায় দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচ জয়ী ইনিংস খেলার দিন চটে পড়েন শান্ত। গ্রোইনের ইনজুরিতে ছিটকে যান তৃতীয় ওয়ানডে থেকে। ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর আজই ব্যাট হাতে ফিরলেন মাঠে। 16 ডিসেম্বর থেকে শুরু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ। হয়তো সেটিই মাথায় রেখে শান্তর এই কঠোর অনুশীলন। শান্তরা মাঠে অনেক সময় সফল হয়, আবার অনেক সময় হয় না। তবে রানে ফিরতে শান্তরা করে যান সর্বোচ্চ পরিশ্রম। হয়তো তা সামনে আসে না। একজন ক্রিকেটার হয়ে ওঠার গল্প এতটাই সহজ নয়। তাই তো শান্তর পরিশ্রম যেন সফলতা পায়, এটিই চাওয়া ক্রিকেট প্রেমীদের। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।